হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী খুঁজতে এবার কমিটি গঠন করেছে। দেওয়া হলো এই নির্দেশ। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। ভুয়ো শিক্ষক খুঁজতে এবার 3 সদস্যের কমিটি গঠন করা হলো। রাজ্যের স্কুলগুলোতে ভুয়ো নিয়োগ খুঁজে বার করার জন্য শিক্ষা দপ্তর 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল শিক্ষা কমিশনকে নিয়ে এই কমিটি কিন্তু গঠন করা হয়েছে। এই কমিটির মুখ্য দায়িত্বে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুল শিক্ষা কমিশনের তরফে ডিআইদের অনুরোধ করা হয়েছে, কোনো ভুয়ো বা সন্দেহজনক নিয়োগের তথ্য নজরে এলে 4 মার্চের মধ্যে কমিটিকে জানাতে হবে। প্রসঙ্গত আরও একথা বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য মামলায় দেওয়া রায়ের ভিত্তিতেই এই কমিটি কিন্তু গঠন করা হয়েছে। রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে এসেছে। এই অবস্থায় বেআইনি বা সন্দেহজনক নিয়োগ খুঁজতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে গত 23 ফেব্রুয়ারি সব জেলায় স্কুল পরিদর্শকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল কমিশনের অফিস থেকে। ওই চিঠিতে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছিল, কোথাও কোনো বেআইনি বা সন্দেহজনক নিয়োগ রয়েছে কিনা তা খুঁজে বের করতে হবে। 10 দিনের মধ্যে সেই কাজ শেষ করে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি নিয়োগ খুঁজতে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল শিক্ষা কমিশনের বৈঠক বসেছিল। সেই বৈঠকের পর এবার সব জেলা স্কুল পরিদর্শকদের কাছে একটি কিন্তু চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। চিঠিতে বলা হয়েছে 2022 সালের WPA 2445 পাস হওয়া 21/2/2024 তারিখের মাননীয় হাইকোর্টের আদেশ মেনে WBCSSC চেয়ারম্যান, WBBSCর সভাপতি এবং স্কুল শিক্ষা কমিশনকে নিয়ে গঠিত 3 সদস্য কমিটির একটি বৈঠক 22/2/2024 তারিখে অনুষ্ঠিত হয়। 3 সদস্যের কমিটি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত জেলার ডিআইএস কে আরও সন্দেহজনক বা বেআইনি নিয়োগের বিষয়ে অবিলম্বে উচ্চ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হবে। যদি স্কুলগুলোতে এমন কোনো সন্দেহজনক শনাক্ত করা যায় অথবা যদি কোনো তথ্য তাদের কাছে থাকে, সেই অবস্থায় সন্দেহজনক বা অবৈধ নিয়োগের কোনো তথ্য থাকলে 10 দিনের মধ্যে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। আরও প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক পদে চাকরি পাওয়ার একাধিক অভিযোগ উঠে এসেছে। একাধিক ক্ষেত্রে 2 কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিও আলাদাভাবে কিন্তু তদন্ত চালাচ্ছে বিষয়ে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।